পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি কন্দন, মিছে জীবনে রং ধনু সাথে রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে এই দুদিনে নাটকের মঞ্চে, মিছে এই জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ভাই আওয়াজটা একটু মোটা করে দেন, আওয়াজটা একটু মোটা, কানে লেগে যাচ্ছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. قال النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله تعالى؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: البر الوالدين. قلت: ثم أي؟ قال: الجهاد في سبيل الله.
رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول مدالو أشا رسول أمر ভালো বাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآل شراك المكان بنوره سر الجمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله صلوا عليه وآله যাও চুয়া নতুন পাড়া ও খাসপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৫তম বার্ষিক বিশাল ইসলামিক ধর্মসভার সুনামধন্য সুযোগ্য আমার সেক্রেটারি সভাপতি সাহেব আজকের এই বিশাল ধর্মীয় সভার আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা বাবার বয়সের মুরব্বিয়ান সমাজ, ইসলামের মেরুদণ্ড প্রান্তর যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে বসে মাইকের আওয়াজ শুনে থাকা আমাদের শ্রদ্ধার সম্মানিত মা ও বোনেরা, আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ এত রাত পর্যন্ত কোরআনুল কারীম থেকে নবীদের অসংখ্য হাদিসের থেকে সহি শুদ্ধ কথাগুলো যে আল্লাহ আমাদেরকে শোনার জন্য তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যে নবীর অশেষ কষ্টের বিনিময় আমরা ছোটদেরকে কিভাবে মহব্বত করতে হয়, বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় আমরা বুঝতে পেরেছি। মসজিদ আল্লাহর ঘর কিভাবে নির্মাণ করতে হয়, কোন পথ দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করতে হয় আমরা বুঝতে পেরেছি। সে দয়ার নবী মায়ের নবী রাহমাতুল আলামিনকে দিবার মতন কিছু নেই, সফলতার আশা নিয়ে নবীজির উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসামের লোক, মাতৃভাষা আসামিজ, মোর মাতৃভাষা দিয়ে যদি আমি বয়ান করো আপনাদেরকে কিন্তু বুঝি না পাব। যিমান দূর সম্ভৱ আপোনালোকৰ ভাষা মাতৃভাষা বেঙ্গলীয়া ভাষা, মই চেষ্টা কৰিম বেঙ্গলীয়া ভাষাত কথা ক'বলৈ, আপোনালোকে দোৱা কৰিব। যিয়ে নহওক আপোনালোকে যিসকল এতিয়ালৈকে ৰাস্তাত আছে, দোকানত আছে, ইফালে সিফালে ঘূৰি আছে, আপোনালোকক মই অনুৰোধ কৰিছোঁ আপোনালোকে পেণ্ডেলৰ ভিতৰত আহক, বহক। মই ইমান দূৰৰ পৰা কষ্ট কৰি আহিছোঁ। অসমটো আজিৰ কথা নহয়, অসমটো আজিৰ কথা নহয়। প্ৰাইভেট কাৰ লৈ আহিছোঁ, 16 ঘণ্টা সময় লাগিছে। 16 ঘণ্টা সময় কষ্ট কৰি আপোনালোকৰ মাজত আহিছোঁ, আৰু আপোনালোকে এনেকুৱা পৰিস্থিতি দেখালে যিটো মোৰ অন্তৰত লিখা থাকিব যে মই বহৰমপুৰত গৈছিলোঁ, মানুহবিলাকে বক্তব্যৰ পিছত মই বয়ান আৰম্ভ কৰা নাই, তাৰ আগতে মানুহবিলাক উঠি গুচি গ'ল, ইতিহাস হৈ থাকিব। গতিকে আমার ভাষা বুঝতেছেন? হ্যাঁ, যাই হোক, এটা এতক্ষণ আমার মায়ের পেটের ভাষায় কথা বলছিলাম, আপনারা বুঝতে পারবেন না। যারা আসামে যায়
আপনাদের পশ্চিম বাংলা থেকে আমাদের আসামে প্রচুর পেঁয়াজ, আলু, রসুন এগুলো ডেলিভারি হয়। যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা যায়, হয়তো ওরা কিছু কিছু বলতে পারবে বা কিছু কিছু বুঝতে পারবে, আর আপনারা যারা মোটেও আসাম যাননি তারা বুঝতে পারবেন না। সম্মানিত শরীর, আমরা যারা বসেছি, আমি অনেক কষ্ট করে আসাম থেকে এসেছি, মেহেরবানি করে একটু সময় আপনারা কষ্ট করে একটু জমে জমে বসেন বাবু। আমি খুশি হইয়া মুসাফির হালাতে আছি, আপনাদের জন্য দোয়া করব। যদি সম্ভব হয় একটু জমে জমে বসেন, আমি দোয়া করব আপনাদের জন্য। বেশি সময় বক্তব্য দিব না, আগামীকাল আবার আসাম মাহফিল আছে, 1.5 ঘন্টার সময় বক্তব্য দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে শেষ করব। আল্লাহ যদি তৌফিক দাও, মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান বলছি যখন ভরে যায়, ভরা বলছি যতই জল ঢালেন ভিতরে কিন্তু ঢুকবে না, সব বাহিরে পড়ে যাবে, ঠিক না ভাই? জোহরের পরের থেকে আপনারা বক্তব্য শুনে আসছেন, রাত এখন প্রায় বেড়ে গিয়েছে, 10টা 20 মিনিট হয়ে গেছে, আর কত শুনবেন? এদিকে তো মোবাইলে আছে, পকেটে আছে, বাড়িতে আছে। সম্মানিত সুধী, যদি ডেকেছেন আসছি, তাকে সারা দিয়ে যদি চলে আসছি, আপনারা একটু সময় কষ্ট করেন, আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। হাজিরিন, খেয়াল করে লক্ষ্য করুন, এই পৃথিবীর মাইকম্যান ভাই আওয়াজটা একটু মোটা করে দেন না। এই পৃথিবীর জমিনের মধ্যে একটা সময় আমরা ছিলাম না, এখন যদি আসি, এমন একটা সময় আপনি আমার জীবনের মধ্যে আসবে, আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমরা হারিয়ে যাব। কোথায় যাব? আলমে বরজখে, কবরের মধ্যে যাব। আসুন, সামনে রমজান মাস, সিয়াম সাধনা করি, সামনে রমজান মাস তারাবির নামাজগুলো আমরা পড়ি, সামনে রমজান মাস ইতিকাফ করি, সামনে রমজান মাস আমরা গরিব দরিদ্র যারা আছে তাদেরকে দান সাদকা বেশি বেশি করে করি, সামনে রমজান মাস ইনশাআল্লাহ নিজে রোজা রাখবো, যারা গরিব দরিদ্র আছে তাদেরকে আমরা ইফতার করাবো বলি ইনশাআল্লাহ। এই দুনিয়াটা হলো পরীক্ষা।